আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরং দুনিয়ার পার্থিব জীবনের চেয়ে আখিরাতের জীবন তোমাদের জন্য কলঙ্কার, অত্যন্ত প্রশস্ত। সেখানে বান্দা চিরকাল অবস্থান করবে। মানুষ যদি নেক কাজ করে, আমলে সালেহ করে, বান্দাগুলোর আমল আল্লাহ রাব্বুল আলামিন হাতে ধরায়া দিবেন। আল্লাহু আকবার। বরঞ্চ এমন যতটুকু যাররা পরিমাণ পর্যন্ত যদি বান্দা আমল করে, সেই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হাতে ধরায়া দিবে। সেটা হোক বদ কাজ অথবা নেক কাজ। যাররা থেকে যাররা যদি সেটে বান্দার হাতে দেওয়া হয়, বান্দা আফসোস করে বলবে, আল্লাহ, এই সাধারণত একটা মিথ্যা কথার চাইতে নিম্ন পর্যায়ের একটা পাপের কাজ যাররা পরিমাণ, এটাও আপনি ছাড় দেন নাই। এত ছোট থেকে ছোট, তবু আপনি এটা ছাড় দেন নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, এই পৃথিবী চিরস্থায়ী নয়। যারা চিরস্থায়ী ভাববে তাদেরকে আমি সংকীর্ণ করে দিব। তাদেরকে আমি আল্লাহর ইবাদত করার সুযোগ দিব না, বরঞ্চ তারা টেনশনে, সাংসারিক টেনশনে থাকবে। তাদের ছেলে মেয়ে নিয়ে দেশের বাহিরের জীবনক্ষণ সব জায়গায় নিয়ে তারা টেনশনে থাকবে, বরঞ্চ তারা নেকির কাজ করার সুযোগ পাবে না। শুধু এমন ভাববে, এটা করি তারপরে এটা বাদ থেকে গেল, এটা বাদ থেকে গেল, আবার আর একটা করি। মানে এমন ভাবে তারা শুধু ব্যস্ততার মধ্যেই তারা থাকবে। আর যারা নেককার হবে, পরহেজগার হবে, তারা দুনিয়াকে এমন ভাববে যে দুনিয়াটাও চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এটা বাসস্থান থাকার জন্য নয়, থাকার জন্য নয়, বরঞ্চ মুসাফির খানা হুরুপ তারা দুনিয়াতে থাকবে। মুসাফির যেমন এক জায়গায় কিছুক্ষণের জন্য সে অবস্থান করে, আবার সে চলে যায়। আল্লাহর পয়গম্বর দুনিয়াটা মুসাফির খানা স্বরূপ বর্ণনা দিয়েছেন। মুমিন যারা, তারা দুনিয়ার সুখ শান্তি চায় না, দুনিয়ার সুখ শান্তি তারা চায় না, বরঞ্চ সুখ শান্তি চায় সেই জগতে। কারণ এই জগৎ হলো, যতদিন হায়াত থাকবে এতদিন আমার আপনার দুনিয়া থাকবে। হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন আপনার আমার শরীরটা একটা সেকেন্ড, 10টা সেকেন্ড, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য হয়তো রাখবে। তারপরে তাড়াহুড়ো করে আমাদেরকে কবরস্থ করা হবে। তাড়াহুড়া করে কবরস্থ করা হবে, কেউ থাকবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, তোমরা যদি নেক কাজ করো, আমলে সালেহ করো, তাহলে আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। অপর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য চিরস্থায়ীর জন্য জান্নাত দান করবেন। বান্দা সেখানে মাকিসিনা ফিহি আবাদা, চিরকাল সেখানে তারা বসবাস করবে। চিরকাল তারা সেখানে বসবাস করবে, যারা নেক কাজ করবে, আমলে সালেহ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দা, তোমরা আমাকে ভয় করো। এমন ভাবে ভয় করো যেমন কোনো পীর সাহেব দেখে কোনো মুরিদে ভয় করে, এমন ভয় নয়। কোনো পিতামাতাকে সন্তান দেখে যেমন ভয় পায়, এমন ভয় নয়। যেমন কোনো মাতবারকে দেখে কোনো এলাকার মানুষ ভয় পায়, এমন ভয় নয়। একজন মাতবার কন, একজন চেয়ারম্যান কন, একজন বড় ধরনের মানুষ কন না কেন, যতই রাগীদ হয় না কেন, তার কাছে যায় যদি বসি, অবশ্যই সে ভালো কথা শুনবে, বুঝবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষের অন্তরে, মানুষের অন্তরক্রোধ এবং সুখ শান্তি আমি আল্লাহ দান করি। বান্দা, তুমি মনে রাখো, তোমরা যদি নেক কাজ করো, নেক কাজ না করো, আমলে সালেহ যদি না করো, আমি যদি রেগে যাই, তাহলে বুঝতে পারো, হতে পারে তোমার পৃথিবী কিঞ্চিত পরিমাণ সময় আমি আল্লাহ তোমাকে দিব না, যদি আমি রেগে যাই। কিন্তু আল্লাহ রাগেন না সহজে, আমার আপনার মতন নয়। স্বার্থ যতদিন থাকে এতদিন আমি আপনি ভালো ব্যবহার করি মানুষের জন্য।
মানুষ মানুষের জন্য ভালো ব্যবহার করে, সন্তান তার পিতামাতার জন্য ভালো ব্যবহার করে, কোন গার্জিয়ান তার জন্য ভালো ব্যবহার করে, কোন আত্মীয় স্বজন উভয়জন তাদের জন্য ভালো ব্যবহার করে শুধুমাত্র স্বার্থের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমাদের দুনিয়াতে চলার জন্য আমি রিজিক দান করলাম, আমি তোমাদের খাদ্য দান করলাম, হায়াত নামে দৌলত তোমাদেরকে দান করলাম, বান্দা সব কিছু আমি তোমাদেরকে দান করলাম, কিন্তু তোমরা কোনো সময় আমি আল্লাহকে স্মরণ করে আল্লাহর হুকুম পালন করার অর্থে তোমরা নামাজে আসলা না, তোমরা নামাজে আসলা না, তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করলা না, মাস গেল তোমরা রোজা করলা না, হজ ফরজ হলো তুমি হজ ফরজ করলা আদায় করলা, উমরা করার ক্ষমতা তুমি উমরা করলা না, বান্দা তুমি কিছুই করলা না। শুধুমাত্র যাররা পরিমাণ আমল হোক আর যেটাই হোক না কেন, বান্দা তুমি ভাবতেছো আমার দেহের গরমের কারণে আমি মনে হয় জান্নাত পেয়ে যাব, না, বরঞ্চ আপনার শরীর আপনার শরীর, শুধু আমার শরীর আমার আয়ত্তগুলো চলে না, তাই যদি চলতো আজও পর্যন্ত কোনো মানুষ চাইতো না বুড়া হয়ে যাব। নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভাবতেছি কি আমার আদেশেই চলে না, তাই যদি হতো, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাই যদি হতো তাহলে দুনিয়ার মানুষ চারটি জিনিসের মধ্যে একটা জিনিস চিরকালের জন্য মানুষগুলো সেই জিনিসটা আয়ত্তে ধরে রাখতে চাইতো, সেই জিনিসটা হলো যৌবন, সেই জিনিসটা হলো যৌবন। একজন মানুষ দেখবেন বৃদ্ধ হয়ে গেছে, তার শরীরের মধ্যে বার্ধক্যের ছাপ পড়ে গেছে, কিন্তু এমন সিস্টেমে থাকে মনে হয় সে যেন ইয়ং হইতেছে, এমন সিস্টেমে থাকে, কিন্তু তার শরীরের মধ্যে বৃদ্ধর ছাপ পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাদিসে কুদসির মধ্যে, তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনো জিনিস তোমার নিয়ন্ত্রণে নাই, বরং বান্দা এইগুলো নিয়ন্ত্রণ আমি আল্লাহ রব্বে কারিম করি। সুবহানাল্লাহ, এগুলো সব কিছু আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন। আপনার হাত যদি নষ্ট হয়ে যায়, আপনি বলতে পারবেন না পৃথিবীতে এমন কোনো কোম্পানি নামে নাই আপনার হাতের মতন হাত আবার লাগায় দিবেন। এতবার কথা বলতেছেন, আপনি মোবাইল দিয়ে বারবার কথা বলেন, মোবাইলের স্পিকার নষ্ট হয়ে যায়, বিভিন্ন কোম্পানির আপনি স্পিকার লাগাইতে পারবেন, কিন্তু আপনার হাত একটা যদি অবশ হয়ে যায়, আপনি কখনো এই হাত কোনো কোম্পানি থেকে লাগাইতে পারবেন না, অচল হয়ে যাবে, কিছুই থাকবে না। এই জন্য মুফাসসির ইকরাম বলেছেন, দুনিয়ার মানুষ, ভাই বন্ধু আত্মীয় স্বজন ছেলে সন্তান সব কিছু থিয়ে তুমি অন্ধকার জগতে চলে যাবা, এই জগতে যাওয়ার জন্য নেক কাজ করার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে নেক কাজ, কারণ কারো কেউ আপন হবে না, একমাত্র আল্লাহই আপন হবে। সুবহানাল্লাহ, কারো কেউ আপন হবে না, শুধুমাত্র একমাত্র আল্লাহই আপন হবে। সেই আল্লাহকে যদি আপন করতে হয়, তাহলে সদা সর্বদাই আল্লাহ পাকের, বিশেষ করে যতগুলো জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো নামাজ, সবচেয়ে বড় জিকির হলো নামাজ। সুবহানাল্লাহ, আপনি ইয়ং বয়স থেকে নামাজ আরম্ভ করবেন, হতে পারে আপনি বৃদ্ধক্য পর্যন্ত আপনি নামাজ আদায় করলেন, নামাজ আদায় করতে করতে যখন আপনি বৃদ্ধ হয়ে গেলেন, আপনার মসজিদের উপর একটা মহব্বত থেকে যাবে, থাকবে কি থাকবে না, আপনি বৃদ্ধ হয়ে যাবেন, তবুও আপনার ইবাদতের পর সবচেয়ে বেশি অন্তরঙ্গ মহব্বত ততই বেড়ে যাবে, ঠিক কিনা? আর যদি আজকে নেকির কাজ না করি, কালকে নামাজ না পড়ি, কালকে জিকির না করি, তাহলে অবহেলিত হয়ে যাবে। শয়তান দিলের মধ্যে বাসা বাঁধবে, আর নেকির কাজ কখনো কোনো সময় আমরা করতে পারবো না। আর যদি
এই সময় থেকে আমরা যদি নেকির কাজ করি, ঘরে পড়েও যদি থাকি, তবু আল্লাহ পাক মসজিদের মতনই সওয়াব আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। তার দৃষ্টান্ত একটি আমি উপমা দিয়ে বলি। একজন মানুষ বালেগ হওয়ার পর থেকে সেই বান্দা বালেগ হওয়ার পর থেকে বান্দা যখন ইয়ং বয়স হয়ে গেল, বৃদ্ধক্য হয়ে গেল, যখন বয়স হয়ে গেল, হঠাৎ করে মানুষ যখন অসুস্থ হয়ে যায়, দেখবেন যারা মুমিন, আল্লাহর ভয় যাদের দিলের মধ্যে আছে, মসজিদে কর না কেন, বাড়িতে কর না কেন, তারা যেন আল্লাহর ঘরে সেজদা যতটুকু না দিতে পারবে ততক্ষণ তাদের দিলটা ভালো লাগবে না, তাদের দিলের মধ্যে আর ভালো লাগবে না যদি মসজিদে না এসে ইবাদত করা হয়। নাম বললে চিনবেন, বেচারা মারা গিয়েছে, অত্যন্ত অসুস্থ হয়েছে, তারপরে তিনি মসজিদে এসেছেন, আল্লাহ তাকে মাফ করে দেখ। ওনার মসজিদ ছাড়া কখনো কোনো সময় ভালো লাগতো না। সুবহানাল্লাহ। উপমা দিয়ে বলেন, কোন মানুষ বৃদ্ধক্য অবস্থায় যখন বৃদ্ধ হয়ে গেল, বৃদ্ধ হয়ে যাওয়ার পর হঠাৎ করে যখন অসুস্থ হয়ে গেল, বান্দা যখন অসুস্থ হওয়ার পর তার হাত পা যখন কাজ করতেছে না, এমন সময় আজান পড়ে গেল মসজিদে, তখন তার পাঁচটা দিলের মধ্যে বলতেছে, আরে আমি যদি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারতাম তাহলে আমার জীবনটা কতই ধন্য হতো। সুবহানাল্লাহ। বরঞ্চ বাড়িতে নামাজ পড়লে 50 গুণ যদি নেকি হয়, আর মসজিদে এসে নামাজ পড়লে আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব বান্দার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যারা মুমিন, যারা নেককার পরহেজগার, হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে নাড়া দিচ্ছে, তুমি অসুস্থ হয়েছো, নামাজ পড়তে যাও। বান্দা নামাজ পড়তে আসবে কিন্তু হাত পা অকার্য হয়ে গেছে, আর নামাজ পড়তে আসতেছে না। বান্দা চেয়ারে হোক অথবা বাড়িতে বসে নামাজ পড়তেছে, আর বারবার করে কান্না করতেছে। নামাজ যখন শেষ হয়ে যায়, এমন সময় দুই ফেরেশতা এসে তার আমলনামা লিখতেছে। দুই ফেরেশতার মধ্যে আমাদের যতটুকু নেক কাজ করি সবগুলো বদ আমল এবং নেক আমল, এইগুলো আল্লাহ পাক লিপিবদ্ধ করায়। সুবহানাল্লাহ। আমরা নেক কাজ করি আর বদ কাজ করি, এইগুলো আমল সাথে সাথে লেখা হয়। সুবহানাল্লাহ। কেউ না দেখুক তবে আল্লাহ পাক সেটা দেখেন, কেউ না দেখুক তবে আল্লাহ পাক সেটা দেখেন। বান্দা যখন নামাজ শেষ হয়ে গেল, নামাজ ডানে বামে সালাম ফেরার পর দুই ফেরেশতা যখন লিখতেছে তাদের আমলগুলো, এক ফেরেশতা লিখতেছে সে তো বাড়িতে নামাজ পড়লো, তার আমলনামায় 50 গুণ লেখা হোক। আর এক ফেরেশতা লিখতেছে সে তো মসজিদে এসেই নামাজ পড়তো কিন্তু অসুস্থের কারণে সে মসজিদে যেতে পারে নাই, এর আমলনামায় 100 লেখা হোক। সুবহানাল্লাহ। তো দুই ফেরেশতার মধ্যে কথোপকথন হইতেছে, যেহেতু মসজিদে যায় নাই তাহলে তার আমলনামায় কেন লেখা হবে? দুই ফেরেশতার মধ্যে কথোপকথন হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। আল্লাহ পাক দেখতেছেন যে তোমরা কি করতেছ? তখন বলতেছে, আল্লাহ এই বান্দা তো মসজিদে যায় নাই, এ বাড়িতে নামাজ পড়ছে, এর মসজিদের সওয়াব লিখতেছে এই ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফেরেশতা শোনো, এই বান্দাকে বানাইছে কে? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি বানাইছেন। সুবহানাল্লাহ। বললেন আপনি বানাইছেন, এই বান্দাকে রিজিক দেয় কে? ফেরেশতা বললেন, আল্লাহ এই বান্দাকে রিজিক দেয় আপনি। আল্লাহ আপনি সব কিছুই করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এই বান্দাকে অসুস্থ বানাইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বললেন, ফেরেশতারা বললেন, আল্লাহ অসুস্থ তো আপনিই বানাইছেন, আপনি তো অসুস্থ বানাইছেন। বললেন শুধু কি অসুস্থ শুধু তার দিলে, না পায়ে বা হাতে? ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আল্লাহ এমন অসুস্থ বানাইছেন সে শরীর অসুস্থ অবস্থায় সে মসজিদে যাওয়ার অক্ষমতা, সে যাওয়ার ক্ষমতা রাখে না। এই ফেরেশতাগুলো বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, অসুস্থ বানাইলাম আমি, আর খাদ্য দিলাম আমি, বানাইলাম আমি, সবকিছু আমি তৈরি করলাম। তাহলে অসুস্থ যদি আমি দিয়ে থাকি বান্দা, আমি বলতেছি ফেরেশতা শোনো, আমি বলতেছি এই বান্দা মসজিদে না যে বাড়িতে নামাজ পড়েছে, তবে এই বান্দার আমলনামায় 100 গুণ সওয়াব তুমি লিখে দাও।
তার কারণ হলো অসুস্থ বানাইলো আল্লাহ। আল্লাহ পাক সব কিছু দিলেন, দিলের মন ভোগ করতে পারি, ব্যথা ভোগ করতে পারি। আখিরাতের জগৎ, কবরের জগৎ সবচেয়ে ভয়ঙ্কর। আল্লাহর পয়গম্বর বললেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে যখন কবরস্থ করা হয়, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছিলেন, ও কবর, তোমাকে তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে তুমি কি জানো? কবরের জবান আল্লাহ পাক খুলে দিয়েছিলেন, বলে আমি খাদিজাও চিনি না, আয়েশাও চিনি না, আমি শুধু একমাত্র নেক কাজ চিনি, যে আমল ভালো করবে সেই আমার কাছে ভালো ব্যবহার পাবে। সুবহানাল্লাহ। যদি নেক কাজ করা হয়, কবরটা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে জান্নাত থেকে তার বাতাসের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। যদি নেক কাজ ভালো হয়, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের পোশাক, লেবাস তাকে আল্লাহ পাক পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার শান্তির জন্য যদি আমরা এত কিছু করতে পারি, তাহলে আখিরাতের জীবন অনন্তকাল সেখানে থাকতে হবে, যেখানে সময় শুরু আছে কখনো শেষ নাই, শুরু আছে তার শেষ নাই। এই জন্য নেক কাজ করতে হবে, আমলে সালেহ করতে হবে। শুধুমাত্র আপনিই নেক কাজ করবেন না, আপনার সন্তান করবে, আপনি করবেন, আপনার পরিবার প্রয়োজন করবেন, এটা দিয়েই তো সমাজ হবে। আপনি ভাবেন না একটাই চক্রান্ত করেছি, আমি বিপদে পড়েছি, হাজার মানুষ আপনার সাথে আছে। না না না, দুনিয়ার ক্ষণস্থায়ী শান্তির জন্য আপনার পিছে থাকবে। আর কিয়ামতের ময়দানে একটা নবীও, আমাদের নবী ব্যতীত একটা নবীও আল্লাহ পাকের কাছে মাথা খাড়া করার মতন শক্তি কারো থাকবে না। বরঞ্চ আল্লাহ পাক যাকে অনুমতি দিবে সেই বলতে পারবে, সেটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীর তরিকায় জীবন যাপন করতে হবে। মানুষ আমাকে যা বলুক নাই কেন, আপনি নবীর তরিকা অনুযায়ী চলবেন, আমি আপনার নবীর তরিকা অনুযায়ী চলবো। আল্লাহর পয়গম্বর বললেন, কোন মানুষ যদি সুন্নত তরিকায় জীবন যাপন করে, কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর তাকে শাফায়াত করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে পড়লে হয়তো টাকা দিয়ে আপনার বন্ধু থাকতে পারে, সেই জগতে কারো কেউ আপন হবে না, শুধুমাত্র নেক কাজ, শুধুমাত্র নেক কাজ। এই জন্য আমলের প্রতিযোগিতা বাড়াইতে হবে, আমল করতে হবে। সাহাবা একরামের মধ্যে এমন মানুষ ছিলেন, তারা আমলের প্রতিযোগিতা করত। আমরা এমন প্রতিযোগিতা করি যে যত ঘুষ খাবে সেই মনে হয় এলাকার বড় মাতবার হবে না, বরঞ্চ নেক কাজ যে কাজ করবে, যে মানুষটা করবে, আল্লাহর আরশ মহল্লায় মাকানে আল্লাহ পাক সম্মান আর ইজ্জত তাকে আল্লাহ পাক বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে তাকে লাঞ্ছিত হোক অথবা দাম না দেখ, কিন্তু সেই জগতে দাম পাওয়া যাবে, সেই জগতে দাম পাওয়া যাবে যদি নেক কাজ করা হয়, আমলে সালেহ করা হয়। আর তার যদি বিপরীত আমরা করি, দেখেন অশান্তি হারাম যদি আমরা ভক্ষণ করি, দুনিয়াতে সে উপভোগ করতে হবে। আল্লাহর পয়গম্বর বললেন, মানুষ যদি তিনটি কাজ করেন, এক নাম্বার হলো হারাম, দ্বিতীয় নাম্বার হলো কোনো মানুষ যদি মানুষের উপর জুলুম করে, আল্লাহ পাক এই বিচারগুলো দুনিয়াতে আল্লাহ পাক করবে, আখিরাতের কথা হলে পরের কথা। তবে আল্লাহ পাক যারা হারাম খাবে, আল্লাহ পাক বিভিন্ন জায়গায় ক্ষমতা হোক অথবা ক্ষমতা ছাড়া হোক, যেই পর্যায়ের নেতা হোক না কেন আর যেই পর্যায়ের মানুষ হোক না কেন, আল্লাহ পাক যেইভাবে হোক না কেন তাকে লাঞ্ছিত, বঞ্চিত, বেইজ্জত করবে। যেই পর্যায়ের মানুষ হোক না কেন আল্লাহ পাক তাকে বেইজ্জত করবে। অনেক উপমা আছে, সময় নেই। আর একটা হলো মরণের সময় এমন পানি পিপাসা লাগবে, তামাম পৃথিবীর যত সাত সমুদ্র, যত রকম কূপ আছে, যত রকমের নদী নালা আছে, সবগুলো পানি যদি ওই বান্দার মুখের মধ্যে দেওয়া হয়, বান্দার পিপাসা মিটবে না, বান্দার পিপাসা মিটবে না, এত পানি পিপাসা লাগবে। আর একটা হলো
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এমন ভাবে জান কবজ করবে, সে প্রস্রাব থেকে শুরু করে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার পানি বাহির হয়ে যাবে। আর যারা নেক কাজ করবে, আমলে সালেহ করবে, আল্লাহর পয়গম্বর উপমা দিয়ে বলেন, কোন সন্তানকে তার মা দুধ পান করাচ্ছে, বাচ্চা এমন ভাবে ঘুমিয়ে পড়েছে মা জানে না, একজন মুমিন বান্দার জানটা কবজ করা হবে এমন ভাবে, বান্দা এমন ভাবে শুয়ে থাকবে, সে টের পাবে না যে আমার মৃত্যুবরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে নেক কাজ করলে আল্লাহ পাক প্রতিদান দেবেন। সুবহানাল্লাহ। সম্পদ কম হোক, আল্লাহ পাক কখনোই বেইজ্জতি করবে না। দেখবেন অনেক মানুষের সম্পদ কম, মানুষ তাকে দাম কম দেয়, কিন্তু তার পাপাচারের দিক দিয়ে তার খুবই কম। আবার দেখবেন অনেক মানুষের সম্পদ বেশি, আবার বেইজ্জতি বেশি। কয় সম্পদ থাকলে কি হবে, তার কখনো দেন নাই, মন মানসিকতা ভালো না। এই জন্য সম্পদের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেছেন, সদকার মধ্যে আল্লাহর পয়গম্বর বলেছেন, সবচেয়ে বড় সদকা হলো বান্দার সৎ ব্যবহার করা। সুবহানাল্লাহ। বান্দার সৎ ব্যবহার করা। একজন মানুষ যদি আলেম হতে হয়, বিভিন্ন আর্মি ইউনিভার্সিটি পড়তে হয়, একজন মানুষ যদি বাংলায় ডিগ্রি অর্জন করতে হয়, বিভিন্ন জায়গায় সে স্কলার হতে হয়, পড়াশোনা করতে হয়, অর্জন করতে হয়, সবই অর্জন করলাম, কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করলাম না, আপনার পড়াশোনার মূল্য কখনো হবে না। কিন্তু জানি কম এমন ব্যবহার করে যেই ব্যবহার তার প্রতিষ্ঠানের সুনাম হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মানুষের সঙ্গে এমন ভাবে কথা বলবো যেন আমাদের মানুষ যেন আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে যেন ডাকে, এমন ভাবে ব্যবহার করতে হবে। কারণ আল্লাহর পয়গম্বর বলেছেন, আদাল্লু আলা খায়রি কাফাইলিহি, যে ভালো সৎ ব্যবহার করা সদকার মতনই একটা সওয়াব। সুবহানাল্লাহ। একজন সদকা করলো আর একজন সৎ ব্যবহার করে উত্তম যাজা, সে উভয়জনই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করা, এটাই সবচেয়ে বড় কাজ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকেই আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা সকলেই জানি যে সামনে 23 তারিখে, অর্থাৎ সামনে সোমবারে এখানে ওয়াজ মাহফিল হবে। আপনারা টাকা পয়সা, দান ধ্যান, শ্রম সবকিছু আপনারা দিয়ে থাকেন। প্রত্যেক পাড়ায় মসজিদ আছে, সব জায়গায় দরকার আছে টাকা পয়সা দেওয়ার। তবে এই বড় মসজিদের জন্য আলাদা একটা সকলেরই বাজেট থাকে, কি কন? এই জন্য সকলের আপনারা টাকা পয়সা দিবেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন, সওয়াবের নিয়তে দিবেন। সওয়াবের নিয়তে বাকি দেওয়ার দরকার নাই, যে বাকি 20,000 টাকা দিলাম, 2,000 টাকা নগদ, 18,000 টাকা বাকি তো বাকি, এরকম দরকার নাই। আপনি নগদ দেন, 2-4 টাকা যা নগদ দেন, দিয়ে আপনি আল্লাহ পাকের কাছে সওয়াব অর্জন করেন। সকলেই কিন্তু সমান না। একজন বাকি দেয়, সে দিয়ে দেয়, আর কিছু লোক আছে দেখেন বাকি লেখায় অর্ডার, জীবন শেষ। দরকার নাই, নগদ দেন, যা দেবেন নগদ দেবেন, সওয়াব আল্লাহ পাক দেবেন, এর প্রতিদান আল্লাহ পাক দেবেন। তার কারণ দান সদকা করার প্রতিদান সওয়াব, সর্বপ্রথম যে জিনিসটা আল্লাহ পাক দান করবেন সেটা হলো আল্লাহ পাক মুসিবত আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। মুসিবত এটা আরবি শব্দ, মানে বিপদ আপদ আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে সহজ কাজ আর কোনো কিছু হতে পারে না।